সাউথ কলকাতার বেহালা অঞ্চলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর আজকে আমার গন্তব্য এখান থেকে হচ্ছে বেহালার শখের বাজারে বরিশা সার্বজনীন যে চণ্ডী পুজোটা হয় সেই পুজো, যেটা কিন্তু আজকে 19 ডিসেম্বর আজকে থেকে স্টার্ট হয়ে 29 ডিসেম্বর অবধি কিন্তু চলবে এই মেলা। একটা ইনফরমেশন দিতে, এই যে পুজোটা হয় না, এই বরিশা চণ্ডী মেলাটা, এটা কিন্তু জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মানে বংশের পুজো এবং 300 বছরের পুরনো এই পুজোটা, মানে যে মন্দির রয়েছে সেখানে কিন্তু 300 বছরের ওপরে কিন্তু পুজো হচ্ছে। আর এই মেলাটা বর্তমানে এই আজকে যে মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেটা কিন্তু 231তম বর্ষে এই বছরে পড়ছে। তো আজকে 19 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে 29 ডিসেম্বর অবধি এই মেলা চলবে। তো এখানে যদি তোমরা এই মেলাটা দেখতে আসো তো কিভাবে আসবে, কীরকম কি দেখবে, এখানে টোটাল এই মন্দির বলো বা পুজো বলো কীরকম পুজো হয়, টোটাল কিন্তু পুরো বিষয়টা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা না, এটা কিন্তু জোকা লাইনের যে মেট্রো হচ্ছে সেই মেট্রো লাইনের ব্রিজ। আর ওপারে তোমরা যদি টালিগঞ্জ মেট্রো থেকে আসো তাহলে কিন্তু ওপারে নামাবে, ওপারটায় জাস্ট এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে না, টালিগঞ্জ মেট্রো থেকে আসে, এই হচ্ছে শখের বাজার মোড়। আর এই জাস্ট একদম অপোজিটেই কিন্তু এই মেলাটা, মানে একদম রোড থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং বহু মানুষ কিন্তু বেরোচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু সাইডে না এরকম দোকানপাট, কিন্তু প্রচুর দোকানপাট অলরেডি বসে গেছে। আজকে জাস্ট ডে 1 আর 29 ডিসেম্বর অবধি এই মেলাটা চলবে। তো বুঝতেই পারছো কাল থেকে কিন্তু এই সমস্ত রাস্তায় না মানে ভিড় ঠেলে এগোতে হবে। এবং কালকে হচ্ছে 20 তারিখে, 20, 21 এবং 22 এই 3 দিনের হচ্ছে মেন পুজো, যেটা হয় মহাষ্টমী, মহানবমী এবং মহাদশমী। এই 3 দিন হচ্ছে সবথেকে বেশি ভিড় হয়। এছাড়া মেলা চলতে থাকে, পুজো, তারপরে পুজো শেষ হয়ে গেল, কিন্তু মেলাটা পুরো 29 তারিখ অবধি চলবে। মানে 29 তারিখে নিরঞ্জন হয়, তারপরেই কিন্তু মেলা শেষ হয়। কিন্তু প্রচুর খাবারের স্টল এবং দোকানের টুকটাক জিনিসের মানে প্রচুর ভিড় হয়। আগামীকাল থেকে আসলে তোমরা দেখতে পাবে এই যে রাস্তা না একেবারেই কিন্তু ফাঁকা পাবে না, পুরো মানে ভিড় ঠেলতে ঠেলতে যেতে হবে। বহু পুরনো পুজো এবং কলকাতা অঞ্চলের কিন্তু সবথেকে প্রাচীনতম পুজোগুলোর মধ্যে কিন্তু এই মেলাটা পড়ছে। এটা যেহেতু মানে বলতে পারো আমার বাড়ির খুব কাছের পুজো, তাই বহু বছর এখানে আমার অতি পরিচিত পুজো এবং বহু বছর কিন্তু এই পুজোটা দেখেছি। বাট লাস্ট কয়েক বছর, বিয়ের পরে কিন্তু আসা হয়নি, বিয়ের পরে আমি এখানে এই প্রথম আসছি, মানে কি বলবো, অনেক বছর পরেই আসি। তো এখানে খুব একটা নস্টালজিয়া কাজ করে। দেখতে পাচ্ছ মূল মণ্ডপ, মানে এখানে কিন্তু মা চণ্ডীকে এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে, এখানেই পুজো হচ্ছে। তো সন্ধ্যে 7টার সময় এক্স্যাক্টলি কিন্তু এটা ওপেন হবে মুখটা। আর মোটামুটি মণ্ডপটা এই দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি ফোমের কাজ আছে, প্রচুর ফোম দিয়ে কিন্তু এই মণ্ডপের কাজের অংশগুলো দেখতে পেয়েছো তো, ফোমের ওপরে কিন্তু কালার করে এগুলো বানানো হয়েছে। আর পুরো অংশটাই না ভিতরে এরকম কালার, মানে হোয়াইট কালারে পুরো ফোমে। আর মাঝখানে বড় বড় ঝাড় লাগানো হয়েছে, চারিদিক দিয়ে এরকম ফুলের মালা দিয়ে, গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং দেখতে ভীষণ ভালো লাগছে। উপরের দিকে দেখো কাগজের ফুল দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। তো লাইটগুলো মানে ঝাড়গুলো জ্বলে গেলে না ভীষণ ভালো লাগবে। ভিতরটা তো অবশ্যই যাবো। আর এই মণ্ডপের এই চারিদিকে প্রচুর দোকান, মানে এই অংশটা ঘিরেই কিন্তু সব থেকে বেশি দোকানপাট দেখতে পাবে, মানে চারিদিক ঘিরে পুরোপুরি কিন্তু দোকানপাট রয়েছে এই অংশটার জুড়ে। ঠাকুর কিন্তু এখানেই রয়েছে, তো এখানেই কাজ হচ্ছে। এই মন্দিরের মধ্যেই কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়, মানে মৃন্ময়ী মূর্তি গড়ে এখানেই পুজো করা হয়। এবার অ্যাকচুয়ালি যে বাড়ি বা যে পরিবার থেকে এই পুজো বা এই মেলাটার উৎপত্তি হয়েছে, তো সেই বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো বাইরে থেকে। তো সেটা হচ্ছে এখানে জমিদার পরিবার সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। সাইড দিয়ে যে ঠাকুরটা তোমাদের দেখালাম তার একদম এরম ডান দিক দিয়ে আসলে না সোজাসুজি এখানে এরম ঠেকেছে, এটা দেখতে পাচ্ছ মহানীল সরস্বতী শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরের থেকে এই ডান দিকের রাস্তাটা চলে গেছে। দেখো এখানে কিন্তু জমায়েত হয়েছে বেশ ভালো মতোই, মানুষজন কিন্তু ভিতরে ঢুকে দেখছে। তো এটাই হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি। এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু অলরেডি এখানে জমায়েত করেছে। এই হচ্ছে সেই বাড়ি। আর বাড়ির লাগোয়া এই হচ্ছে সেই পুকুর, পুকুরে যাওয়ার রাস্তা। পুকুরটাও তোমাদের একটু দেখিয়ে দিই, যেখান থেকে কিন্তু এই যে এই সেই পুকুর, যেখান থেকে কিন্তু স্বপ্না দেশে কিন্তু এই পুজো আরম্ভ হয়েছিল। একদম বাড়ি লাগোয়া এই পুকুরটা দেখছো। তো এই পুকুরে কিন্তু সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই মহেশচন্দ্র রায়চৌধুরী পেয়েছিলেন একটা অষ্টধাতুর ঘড়া বা কলসি। তো সেই কলসিতেই স্বপ্নাদেশে পাওয়ার পরেই কিন্তু তারপরে কিন্তু মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই চণ্ডী পুজো করা। তো সেই থেকে কিন্তু পুজো হয়ে আসছে 300 বছরেরও ওপরে। আর এই সেই পুকুর, যে পুকুরটাকে কিন্তু বর্তমানে নাম দেওয়া হয়েছে চণ্ডী পুকুর। আর এই হচ্ছে আমার পিছনে, এই হচ্ছে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, পরিবারের বাড়ি। প্রাচীনতম যত কলকাতার মন্দির আছে না তার মধ্যে বেহালা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে।
আর এই যে মানুষজনের লাইন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওপরেই রয়েছে সেই অষ্টধাতু ঘোড়াকে কিন্তু ওপরে এখনও পর্যন্ত পুজো করা হয় বেনারসি শাড়ি পরিয়ে মা চণ্ডী রূপে। তো এই হচ্ছে সেই পুজোর লাইন। তো আমিও লাইন দেব এবং তোমাদের দেখাবো। প্রচুর মানুষের ভিড়ে মন্দির দর্শন করতে করতে কিন্তু আমাদের দিন থেকে হয়ে গেল রাত। এই জমিদার বাড়িতে রায়চৌধুরী বংশের বর্তমানে উত্তরসূরিরা বসবাস না করলেও এটিকে আখ্যা দেওয়া হয়েছে চণ্ডীবাড়ি রূপে। বাড়ির তিনতলাতে রয়েছে ৩০০ বছর আগে পার্শ্ববর্তী পুকুর থেকে প্রাপ্ত সেই অষ্টধাতুর ঘোড়া। একদম সেই আমলের জমিদার বাড়ি, তাই কিন্তু বাড়ির ভিতরে একদম সরু সিঁড়ি বেয়ে প্রবেশ করার পরে তিনতলাতে পৌঁছালাম আমরা মা চণ্ডীর দর্শনে। ভিতরে কিন্তু বছরের ৩৬৫ দিনই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, কিন্তু এটি হচ্ছে সেই অষ্টধাতুর ঘোড়া, যেটিকে বেনারসি শাড়ি এবং নানান অলংকারে সজ্জিত করে আজও পুজো করা হয়। বলা হয় অতি জাগ্রত এই মা চণ্ডী কিন্তু সকলের মনস্কামনাই পূর্ণ করে। তো এটা কিন্তু এই বাড়ির পিছনের সাইডটা দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম একটা মানে কি বলবো জরাজীর্ণ ভিতরে জমিদার বাড়ির ভিতরের অংশটা তোমরা দেখতে পেলে যে কতটা ভগ্ন অবস্থায় রয়েছে। তবুও কিন্তু এই মেলা ছাড়াও এখানে তোমরা পুজো দিতে পারো প্রত্যেকটা দিন ৩৬৫ দিন। আর এই সাবর্ণ রায়চৌধুরী জমিদার বংশের এই বাড়ির একদম অপোজিটেই কিন্তু এই দেখতে পাচ্ছ সেই পুকুর, যেই পুকুর থেকে কিন্তু স্বপ্নাদেশে পাওয়া গেছিলো সেই কলসির ঘোড়া, যেটা কিন্তু এখানে এই তিনতলায় পূজিত হচ্ছে। যেই কলসিটাকে কিন্তু মা চণ্ডী রূপে পুজো করা হচ্ছে। এখানে কিন্তু ৩৬৫ দিনই এই চণ্ডী বাড়িতে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেটা হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর 11টা পর্যন্ত। এছাড়া কিন্তু সন্ধ্যেবেলা আসলে সকাল 6টা থেকে 8টা সাড়ে 8টা অবধি এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে বছরে ৩৬৫ দিন। তো তোমরা এখানে আসলে অবশ্যই পুজো দিতে পারবে। আর একটা যেটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে আজকে মানে এই যে দেখতে পাচ্ছ আজকে বলে মানে এখন যেহেতু মেলা আরম্ভ হয়ে গেছে, মেলার কয়েকদিন কিন্তু তোমরা মানে সারাদিনই মোটামুটি এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, পুজো দিতে পারবে। পুজো দেওয়ার জন্য পুজোর ডালিগুলো কিন্তু এই যে যেখান থেকে আমি ঢুকলাম সেই সোজা একদম সোজাসুজি ডান দিকে গেলে এই পুজোর ডালি আর পুজোর সমস্ত সামগ্রী এখানেই পেয়ে যাবে। তোমরা একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এই মন্দিরে কিন্তু এখন ওপেন হয়ে গেছে আর লাইট জ্বলে গেছে। এখানে দেখো লক্ষ্মী সরস্বতী আসন্ন দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ মা কালী রয়েছেন, সরস্বতী আর লক্ষ্মী রয়েছেন এই ভিতরে। কিন্তু এটাও কিন্তু এই সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি ঢোকার মুখেই একদম সামনে পড়ে এই মন্দিরটা। দিনের বেলায় ঢুকেছিলাম আর এখন দেখেছো সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু পুরোপুরি জমজমাট মানুষজন ভর্তি হয়ে গেছে, মানে তখনের মতো আর ফাঁকা পাবে না। আর বাই দ্য ওয়ে যত রাত্রি বাড়বে মানে যত সন্ধ্যা হবে তত কিন্তু মানুষজনের ভিড়টাও ততটা বাড়বে। এই যে এখান থেকে আমি ঢুকলাম মেন রোড থেকে, আর এখান থেকে কিন্তু তোমরা আরও প্রচুর এখানে দোকানপাট দেখতে পাচ্ছ। তো এরকম দেখতে 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 একদম বাদিকেই রয়েছে মূল যে মণ্ডপটা, সেটা কিন্তু ওই বাদিকে রয়েছে। তো যাবো দেখবো, এখনও কিন্তু ওপেন হয়নি ঠাকুরের মুখটা। পিছনে আমার মণ্ডপ দেখতে পাচ্ছ আর এর চারিদিকে মানে এই অংশটা পুরোটা চারিদিকেই জুড়ে কিন্তু প্রচুর দোকানপাট বসে। আর ইনফ্যাক্ট শখের বাজারে যেখান থেকে আমি এলাম সেখান থেকে কিন্তু দোকানপাট আরম্ভ হয়ে গেছে মানে। আর এই ভিতরে এই সমস্ত দোকানপাট তোমরা দেখতে পারো, প্রচুর জিনিসের কিন্তু এখানে সম্ভার থাকে। এখানে দেখো সোফা, তো এখানে কিন্তু মোটামুটি যা প্রোডাক্ট দেখতে পাচ্ছ এই শাখাগুলোও রয়েছে। তো এগুলো সবই 80 টাকার প্রোডাক্ট, আর সামনে এগুলো হচ্ছে 100 টাকা। তো যাই হোক এই ধরনের কানেরও তোমরা এখানে পেয়ে যাবে। তো ভালো লাগছে, বেশ বড় বড় ঝুমকো ঝুমকো কানের আছে। লাইটের ওপরে এখানে কিন্তু হেভি ওয়ার্কের কাজ আছে, আর ওদিকে দেখতে পাচ্ছ লাইটের ওপরে কিন্তু অনেক কাজ রয়েছে ডিজাইন। যখন দিনের বেলায় এসেছিলাম তখন কিন্তু এই ঝাড়গুলোকে জ্বালানো হয়নি, আর এখন দেখো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কি অপূর্ব কিন্তু লাগছে এই ভিতরের অংশটা। যদিও দেখো কিছুটা কাজ কিন্তু এখনো বাকি আছে। অবশেষে দর্শন পেলাম মায়ের। মায়ের এখানে গায়ের রং পুরোপুরি টকটকে লাল,
এটি একটি মৃন্ময়ী মূর্তি। এই মূর্তিকে এখানেই গড়ে এখানেই পুজো করা হবে। মা চণ্ডী ছাড়াও এখানে উপবিষ্ট আছেন আরও নানা দেবীর মূর্তি। যদি তোমরা বাই ট্রেনে আসো তাহলে কিন্তু মাঝেরহাট, টালিগঞ্জ অথবা যাদবপুর যে কোনো এক জায়গায় নেমে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস আসে শখের বাজার আসার জন্য। তো শখের বাজারে নামিয়ে দেবে, সেখান থেকে দেখতেই পেলে যে একদম শখের বাজার থেকে কিন্তু মোড় থেকে মেলা শুরু হয়ে যায়। আর যদি তোমরা মেট্রোতে আসো তাহলে টালিগঞ্জে নামতে পারো অথবা কালীঘাটে নামতে পারো। তো কালীঘাটে নামলে কিন্তু তোমাদের চৌরাস্তার অটো পাবে, সেখান থেকে একটুখানি হেঁটে চলে আসতে হবে। আর যদি টালিগঞ্জে মানে মহানায়ক উত্তম কুমারে নামো তাহলে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট শখের বাজারের তোমার অটো পেয়ে যাবে। তোমরা বাস করে আসো তাহলে কিন্তু হাওড়া শিয়ালদা থেকে বাস আছে, আর ডিএইচ রোড হয়ে কিন্তু এটা জেমস লং সরণি দিয়ে এই বাসটা আসবে। ওড়িশা চণ্ডীমেলার উপরে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরও কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো।